নবাব মুঘলদের যুদ্ধ কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু এখনও অবধি এই ফিরনির ক্রেজ শেষ হয়নি। বিরিয়ানির শেষ পাতে আজকের দিনেও এই ফিরনি কিন্তু এক আলাদা মাত্রা এনে দেয়, আর বিরিয়ানির খাওয়ার মজাই আলাদা। আজকে এই ফিরনির রেসিপি আমরা করে দেখব। প্রথমে আমরা বাসমতি চাল নিয়ে নিয়েছিলাম, তারপর মিক্সার গ্রাইন্ডারে এই বাসমতি চাল ভালো করে ধুয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। বাসমতি চালটা গুঁড়ো করার সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে হালকা হালকা যেন গুঁড়ো গুঁড়ো ভাব থাকে, তাতে কি হবে ফিরনি খাওয়ার টেস্টটা একটু অন্যরকম হবে। ফিরনি বানাতে গেলে মেন উপাদান যেটা লাগে সেটা হচ্ছে দুধ। এই দুধের কিন্তু কাজ এই ফিরনি রেসিপিতে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছিলাম। দুধটাকে হালকা গরম করে নাড়তে থাকতে হবে যতক্ষণ না এই দুধ পুরোপুরি ক্রিম হয়ে যায়। পুরো ক্রিমের মতো যখন দুধটা হয়ে যাবে আমাদের রেসিপি রেডি হয়ে যাবে। আমি এই ফিরনি রেসিপি রেডি করতে স্যাফরন, একটু চিনি আর তার সাথে আমরা যেটা চালের গুঁড়ো আমরা রেডি করে রেখেছিলাম সেই চালের গুঁড়ো আমরা নিয়েছি। এই রেসিপির সাথে আমি এলাচও ব্যবহার করেছি। এলাচটাকে হালকা গুঁড়ো করে নিয়ে এই দুধের সাথে আমি মিশিয়েছিলাম। দুধটাকে নাড়তে নাড়তে যখন আমরা দেখব পুরোপুরি ক্রিমের আকার নিয়ে নিয়েছে আর একটু আঠা আঠা ভাব এসছে, তখনই ভেবে নেবো আমাদের রেসিপিটা রেডি। এবার আর কিছু না, চটপট এই রেসিপি এবার টেস্ট করার সময় এসে গেছে। পরিবেশন করে ফেলুন, বাড়ির সবাইকে খাওয়ান। এই রেসিপি কিন্তু খুবই অন্যতম, মিষ্টির মধ্যে একটা অন্যতম উপাদান। আপনারা বাড়িতে চেষ্টা করতে পারেন এবং বলবেন আমার রেসিপি কেমন হলো। অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের সাথে থাকবেন আর আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।